الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين আল্লাহ উলাইকা আমরা জেনারেল বলি যারা আছে যারা দুর্নীতি বা যেমন ইসমে ইশারা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আমরা এটা বলা বুঝবে সব জিনিসও ওরা টেন্স না সব জিনিসও গ্রামার ছাড়া কিছু আর বই নিয়ে না উলাইকা কি আল্লাহ এরা মিসাল দিয়া কইরা বহুজাতি মানুষের কথা দিয়া কইরা আল্লাযীনা ইশতারাকুদ দালাল ইশতারা খরিদ করা আল্লাহ কইরা তারা গুমরাহিরে খরিদ করছে বিল হুদা হেদায়েতের বদলা গুমরাহিরে অর্থাৎ রাস্তা পাওয়া যেটা আছে ওটারে থইয়া ওটার বদলা তারা বাদ রাস্তা অর্থাৎ গুমরাহিরে তারা কিনছে ইশতারা ফামা রাবিহাত তিজারাতুহুম এবং তারা যে খারবা কোনো লাভ হইনি কোনো লাভে আনছেনি মা রাবিহাত তিজারাতুহুম তারা গুমরাহিরে খরিদ করলো হেদায়েতের বদলা আর যেটা কাজ করবা করলো এটা কাজের কোনো বালাই তারা খরচ করছেনি আনছেননি এ ব্যাপারে আল্লাহ ওমা কানু মুহতাদিন এই ব্যাপারে তারা জানতোই না মুহতাদিন শব্দের তাফসীর হলো হেদায়েত তাকে মুহতাদিন যার কাছে হেদায়েতের রাস্তা আছে যার কাছে হেদায়েত আছে রাস্তা আছে তারা বলে মুহতাদিন আর আল্লাহ এই শব্দের আগে বলছেন মা কানু তার নেগেটিভ সেন্সে অর্থ দেওয়া হয় যে তারা কি হেদায়েতের রাস্তা যেটা আছে এটা তাদের জানাই ছিল না কারণ অনেক আমরা যেমন জানি আমরা মাঝে উদাহরণস্বরূপ বলছি যে নামাজ আমরা পড়ি একটা ও মসজিদটা আলহামদুলিল্লাহ 200 জন মানুষ বা 300 জন মানুষ বলবা যেভাবে মসজিদে নির্মাণ করছি আমরা সেভাবে আমরা জামাতের গুরুত্ব আছে কিনা গেল 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ কিছু মানুষের নামাজও একবারে ওর নাইলে তো খুঁজে করা হইতো না কিছু মানুষের তরিকা জানা আছে আবার এরা কাছ থেকে প্রমাণ পাওয়া যাইব অনেক আছে উজু জানে না আবার নামাজও হয় অনেক আছে আবার খাড়াও জানে না আবার নামাজও হয় অনেক আছে আবার উজু বুসুদ বাসুদ করিয়া দৌড় স্টেপও আমরা ফুটি করিয়া আইল হয়তো গাঁদের জন্য দেখিয়া বললে আমাদের কথা ফোনই এবার ঘটনা রয়েছে হুজুর সাহেব বর্তমান রুমের জায়গার মাঝে একটা জায়গা যদি ছিল রুমের জায়গা শুকনা থাকে ভিজে না তাহলে তার উজু হয় না সুন্নত বাদে অজু গিয়া তো সুন্নত আছে আর 3 বার দুইটা আর যত প্রচলিত নাই তাফসিলে উজু আর চেহারা দেও ওয়াই দিয়া কু ইলাল মারাফিল কোনি পর্যন্ত দুইটা ওটা পর্যন্ত তো কথা নাই ওয়ামসাহু বিল মুসিকু মতন মাথা পর্যন্ত মুছে করো ও আরজুলাকুম ইলাল কাবাইন আরমাতামর বাল তখন পর্যন্ত তুমি দেন গো ইনোর নামে তো কুল্লি নাই ইনোর নামে তো নাফরমানি দেওয়া নাই ইনোর নামে আর 3 বার দুইটা তো নাই মাথা মুছে এই আয়াতের মাঝে ওয়া বিদায় আনতা এটা তো নাই এটা তো শিখাইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা কোরআন শরীফ হইল নবীর তারিফ এই কোরআন শরীফ আল্লাহর নবীর সমস্ত কোরআন শরীফ নবীর তারিফ করছে এই কোরআন শরীফ ইগান খার কিতাব ইগান দেখাই দিয়েছে রাসূলুল্লাহ ইগান কিলা বড় হইতো ইগান আদব কিলো হইতো ইগান তাফসীর কিলো হইতো এই আয়াতের ব্যাখ্যা কিলো হইতো রাসূলুল্লাহ ফরমাইলেন লিকুল্লি আয়াতিন যাবাতুন ওয়া বাতুন প্রত্যেকটা আয়াতের ব্যাক আছে ফিট আছে আল্লাহু আকবার এটা সূরা দুই বাকি বাহর রুম বাফার পরে যখন জানি বড় একটা চকলেট লাগাই হয়ে যায় তার একটা ব্যাক আছে ফিট আছে তার ঢাকনা আছে পাওয়া আর আল্লাহ নবীর ভিতরা আল্লাহর কোরআনের হর আয়াতের ব্যাক আছে ফিট আছে আচ্ছা কোন যাই যেমন উলাইকা শব্দ আছে এই আয়াতের ব্যাক কোন না আমি কিতাব বুঝি বা আমি কিতাব বুঝি এই আয়াতের ফিট কোন না আমি কিতাব বুঝি এটা বুঝতে হইলে যোগ্যতা আল্লাহ মানুষ লাগে এটা এই আয়াতের ব্যাক আর ফিট চাল বাজু বুঝতে হইলে ওখান বুঝতে হলে ওখান দক্ষতা থাকতে হলে মানুষ যদি জমিনতা হই না সেটা আমরা অন্ধকার সেটা আমরা হেদায়েত প্রাপ্ত না আমরা তফসিল বুঝলাম না তফসিল তো অনেক দূরই এর আগে আমরা মসজিদে আওয়াজ শিখলাম না মাহবুব শ্রদ্ধা শিখলাম না এর আগে সালাম কালাম শিখলাম না যেমন অজুর কথা আমি উদাহরণস্বরূপ আসলাম অজুর মাঝে শুনল খান মুছে করা
খানে যদি আমরা আঙুল ঢুকাই বা হাতটা মুছে করি, বেদনা মুছে করি, মাথার সাইড বাটর একবার দুনিয়ার কোন স্তরের কাছে একদিন গেছিলাম, আর এবার টেইলারের সাবর গোট থেকে ভিকার লিয়া কোন মানুষে আমার মাথার সাইড বাটর একবার দিন মাফিয়া দেখাই দিছে, এখন তো কোনো স্তরের কাছে আমরা গেছি জীবনে হতো না, খালি ছোটবেলাতে শুনিয়ে মাথার সাইড বাটর একবার মুছে করো, মাথার সাইড বাটর একবার মুছে করো। কিন্তু এর মাঝে আল্লাহ রসুলের যেন এমন শিক্ষা দিয়ে দিছ, আমরা খনি দোয়ার করে আট ওখান যারা মারতাম, যারা মারার মধ্যে এভাবে আমরা মাথার ও আমূল্য ও তিনটা অঙ্কা দিতাম, নিয়া মাথার সাইড বাটরে একবার দিতাম, আবার যে আঙুল বাকি রয়েছে অগ্নি উপাদান করেই আনতাম। এরপরে আমরা এই যে বুড়িটি আছে, এই যে থরবালু আছে, এবার দুই বালু থাকলে আগুন রিফ্রেশ হইতো। খালি করোনার কারণে মানুষে ওটা মারছিল স্যানিটাইজার, আল্লাহ নদী আমাদের স্যানিটাইজার 1400 বছর আগে গিয়েছি। এভাবে আমরা বিভিন্ন জীব উপরে দিতাম, পানি আমি দুইটা খানে দিয়ে ঢুকাইতাম, সাধুতালপুর ড্যাঙ্গর আসর উপর বাবুরার কটা ও যে ওমর একটা অংশ আছে, ওদের ছোট রাস্তা একটা আছে, ওদিকে ঢুকাইয়া ওভাবে সাফ করিয়ে আনতাম। 1400 বছর আগে আল্লাহ নদী আমরা খুঁয়ে দিয়েছেন করোনা তাই বাঁচার ওখানে আছে। আপনি উঁচু করতে হলো ইমাম সাহেব সাইন জানি 100 মুসল্লি তাহলে ভাত জন্য রইব কিনা শূন্য তাদের আমারও না হতে পারে, এটা আমার গ্রাম হিসাবে এভাবে আমরা আরো দিনদারি আল্লাহ দিলে বুঝতে কইছি এভাবে জেলা কইল। আল্লাহ আমারে তৌফিক দান করুক, সবাই বলতে আমিন। তো উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ওয়া মা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই আয়াত আল্লাহ বলরা যে তারা গুমরাহিকে কিনছে, হেদায়েতের বদলা তারা কারবার কোনো কাজে আসছে না, এবং তারা এ ব্যাপারে তারা জানেই না। এই ব্যাপারে আল্লাহ পরবর্তীকার আলমে আল্লাহ পাকে এভাবে কোনো মিসাল বা কোনো নির্দেশনা আমাদেরকে এই কোরআন দিছেন কিনা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আন্ডা কোরআন শরীফের সূরা ফুসিলাতের 17 নম্বর আয়াত কইতরা ওয়া আম্মা সামুদ ফাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। ওদের নাশতারাউ দালালাতা বিল হুদা, হেদায়েতের উল্টা দলালতের রাস্তা তারা কিনিয়া বইছে, কিনছে তারা। এই ব্যাপারে আর আল্লাহর কোনো নির্দেশনা আছে এগুলা ইমাম ইবনে কাসির আনছেন সূরা ফুসিলাতের নাম প্রায় কোরআন শরীফে ফুসিলাত লেখা হয়ে হইতা না, আমার হাদিস দিলার চালাসন কইতে পারবা এটারে কয় সূরা হামিম সিজদা, সূরা হামিম সিজদা। ও সূরা 17 নম্বর আয়াত আল্লাহ কইরা ওয়া আম্মা সামুদ ফাদাইনাহুম, কওমে সামুদরে আমি আল্লাহ পাক পরবর্তীকার আলমে হেদায়েত দান করলাম। ফাস্তাহাব্বুল আমা, কিন্তু তারা অন্য ভাগ্যে মহব্বত করছে। আমি তারা আলোর রাস্তা দেখাইয়া দিছি, ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা, আমা শব্দ আমিন অন্ধ। আল্লাহ তারা পছন্দ করছে কিতারে অন্ধ রাস্তারে তারা ক্রয় করছে, লইছে, মহব্বত করছে আলাল হুদা, হেদায়েতের উপরে। এই আয়াত উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা কইরা আল্লাহ হেদায়েতের উল্টা তারা গুমরাহির রাস্তা কিনছে। আর সূরা ফুসিলাতের 17 নম্বর আয়াত কইরা আমি তারা হেদায়েত দান করলাম, কিন্তু তারা হেদায়েতের উল্টা তারা অন্ধকার রাস্তারে তারা অবলম্বন করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বরে এই আয়াত উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা ওয়া মা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই আয়াতের লগে সম্পর্ক রাখি আল্লাহ কোরআন শরীফের সূরা মুনাফিকুন যেটা আছে ওই সূরার 3 নম্বর আয়াত আল্লাহ ফরমান যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম। যালিকা বিআন্নাহুম আমানু, এভাবে তারা কিতাব আসলো, ঈমান আসলো, তারা ঈমান আসলো, সুম্মা কাফারু, কিন্তু পরে তারা কুফরি করলো, ফাতুবিআ আলা কুলুবিহিম, তাদের অন্তরের বেমানের কারণে। দেখুন জানি ও ঘুরিয়ে মাত আমার মনোয়াননি যে যত আমার বারবালা তা হোক অন্তরবালা না হইলে কখনো হবে না। বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহর নবী ফরমান ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমি দেখাইলাম বইলে দিয়া
আমি দেখাইলাম 5 লাখ টাকা দিলাম মসজিদও, আমি দেখাইলাম আমি একটা ভ্যান দিলাম, উদাহরণস্বরূপ আমি আমার দেখা দেখে আরেক ভাই ও রাস্তা ভাগ হইল, কিন্তু এটাও দুনিয়ার কেউ যেটা দেখে না সেইটা দেখুন আল্লাহ, এটা আল্লাহ দেখলা তুমি অন্তর থাকি এটা কোন ধরনের দেখলা মানুষ দেখাইবার লাগি না আল্লাহরে ভাইবার লাগি লিওজিহিনা দেখাই না, এই সমস্ত ব্যাপারটা সমস্ত জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। এরপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফামা রাবিহাত তিজারাতু ওয়া মা কানু মুতাদিন, তারা ব্যবসা করুন তিজারত তারা কাজে আসলো না, এই রাস্তা তারা জানতই না। এ আয়াতের তাফসীর ইমাম ইবনে জারীর আত-তাবরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম জালালউদ্দিন সিয়ুতী বলেন তাফসীর ইবনে জারীর লাইসা ফিদ দুনিয়া মিসলুহা ফি ফান আত-তাফসীর। এখন যে আমি তাফসীরের নাম কইলাম তাফসীর ইবনে জারীর দুনিয়ার মাঝে সবচাইতে শুদ্ধ তাফসীরের স্থান পাইছে একমাত্র তাফসীর ইবনে জারীর ইমাম জালালউদ্দিন সিয়ুতী। এটা শুনলাম আমার মুর্শিদের মুবারক তাকিয়া, তারপরে আস্তে আস্তে বড় বড় আলিমগুলো দাঁড়লো না লইতাম পারলে এরা গন ভাইয়া এরা বক্তব্য বা এরা দেখা দেখি কোন স্রোত গরিব না স্রোতে কিতাব পর্যন্ত আতাইবার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। এই কিতাবটা তাফসীর ইবনে জারীর, ইমাম ইবনে জারীর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আনরা কি ফামা রাবিহাত তিজারাতু ওয়া মা কানু মুতাদিনের ব্যাপারে, যে তারা তার ব্যবসাও কাজে আসলো না, তারা ইবালা রাস্তা জানতো না, আর তারা তো হেদায়েতের উল্টা গুমরাহিরে কিনলো, আসলে তারা অন্ধকার রাস্তারে কিনলো। ও আয়াতের তাফসীরে বলছিল রাআইতুমুহুম খারাজু মিনাল হুদা ইলা দালালা, তারা গুমরাহির রাস্তার দিকে গেছে হেদায়েতের রাস্তারে রাখিয়া, ওমিনাল জামাআতি ইলাল ফিরকা, এবং জামাতের মাঝে ফিরকা হইছে, ওমিনাল আমনি ইলাল খাউফি, ও আল্লাহ আমানতদার রাস্তা আমানত যে জায়গার ছায়ার তলে আশ্রয় লইলে আমন আমান পাওয়া যাইত, ওমিনাল আমনি ইলাল খাউফি, আমন আমান রাস্তা তুইয়া খাওফের দিকে গেছে। খাওফ মানে ডর, অনেক সৌদি আরব বাইরে আছে যারা আরবি পরিচয় না, কিন্তু সৌদি রুইয়া অনেক শব্দ জানেন, অনেক সময় আমরা দিকে লোক জিনিসের কিতাব হয়, কারণ মাতৃভাষাটা যত সহজে আমরা ভাবতে ঠিক হয়ে বালা রাস্তা থেকে ধর রাস্তার দিকে দিল, অমিনা সুন্নতি ইলা বিদআ, সুন্নতের থেকে তারা বেদাতকে ফলো করলো। এভাবে উলাইকা আল্লাযিনা ইশতারাউ দালালাতা বিল হুদা, যে মুনাফিক হলে বালা রাস্তার থেকে ভাগ রাস্তা অবলম্বন করলো, এই আয়াতের তাফসীর। এভাবে ইবাদত চ্যাপ্টার শেষ করিয়া আল্লাহ এখন এক্সাম্পল উদাহরণ আমরা যেটা উদাহরণস্বরূপ কই, এভাবে বুঝবার লাগে আল্লাহ উদাহরণস্বরূপ অনেক সময় অনেক উদাহরণ দিয়ে আপনারা জিনিস বুঝায়। ও আল্লাহ কুদরা মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, ও যেটা মানুষের কথা কই আইলা আল্লাহ এরা এক্সাম্পল এরা উদাহরণ আল্লাহর কাছে দিতরা কামাসালি, এরা এক্সাম্পল হইল কামাসালি কামিসিল আল্লাযী, যেমন ইস্তাওকাদা নারা, আপনি মানুষে আগুন ধরাইল, বুঝুন জানি মুনাফিক হলো উদাহরণ দিতে আল্লাহ এক্সাম্পল কইতে, এরা উদাহরণ এরা মিছিল হইল ওলা ইস্তাওকাদা বাব ইস্তেফাল তাকিয়া, উলামা ইকরাম হল মওজুদ, বাব ইস্তেফালের খাসিয়ত আপনারা জানা আছে, সেই যদি আগুন তলব করলো, যেমন তলব করি আগুন ধরাইল, ফালাম্মা আদান মা হাওলাহু, আগুন ধরানোর পরে পুরা আগুন ধরে গেল, আর সাইড চতুর্পাশ আপনার সুন্দর করে দাও অর্থাৎ আলোকিত হয়ে গেল। যাহাবাল্লাহু বিনুরিহি, আলো সাইড খালি ছড়িয়ে পড়লো, পড়ার সাথে সাথে আল্লাহ এখন যাহাবাল্লাহু বিনুরিহি, তখন খালি ভরসা হইতো আল্লাহ তাদের ভরসা নিলা গিয়া। যেমন আমরা খতম আমরা আপনারা দাওয়াত দিই বা বিভিন্ন ইসলামিক ছোট ছোট আয়োজন হয় বা এমনিও দুয়ার অনুষ্ঠান হয়, ইতার গেলে যেমন চাষা কারণ নেই আইলো একবার আইয়া খালি 10 টাকা বাড়ির মালিকের দিলাম বা চাটা দিতে দিতে 7 জনকে 7 কাপ চা দিবার আগে 3 কাপ দিতেও আপনার আলো গেল। এভাবে আল্লাহর উদাহরণ দিয়ে মুদ্রা এরা ইটা মানুষের নেশা লইল ওগুলা, যেমন একটা মানুষে আগুন ধরাইল আর আগুন ধরানির পরে সাইড ভস্য হইল, আবার ভস্য হওয়ার সাথে সাথে খালি ভস্য শেষ হইল,
জাহাবাল্লাহু বিনুরিহিম, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তারা নূরে মিলা গিয়া, নূর কিতাব ও আলোটা মিলা গিয়া, যেটা একটা আলোটাকে চাইলে 37টা আলোটা মিলা গিয়া, ও তারা কামুন ফি যুলুমাতিল লা ইউবসিরুন, এবং তারারে আল্লাহ পাক পরবর্তীকার আলো অন্ধকারে ছেড়ে দিলা, যাকে তারা দেখতে পারে না, লা ইউবসিরুন, দেখে না। আপনি হলো এক বাড়ির বইছে, লাইট আছে, হঠাৎ কারেন্ট গেল কি, আপনি আপনার সাইডে যেটা আছে একটা আন্দাজ বাকি কইলে আমার মোবাইল ব্যবহার করলাম, এগুলো আপনি না দেখলেও দেখিতে আন্দাজ লইতে পারলা। কিন্তু মুনাফিকর মিসাল দিতে আল্লাহ পুরো মানুষের মতো মিসাল, মানুষের মতো এরা, যেমন একটা মানুষে আগুন ধরাইলো, আগুনটা আলোকিত হইল সাইডের পাশে, আর আগুন ধরানোর ঘরে আগুনটা আল্লাহ মিলা গিয়ে তারা অন্ধকার ছাড়িয়ে দিলা, তারা যাতে কোনো সময় আর দেখতে